जो एक चीज मंगाई थी वो भी क्या लेके आया? टट्टी। আচ্ছা দেখা হয়ে গেছে হচ্ছে প্রীতির সাথে। হ্যালো, কি খবর? দিন পর দাদার সাথে দেখা হয়েছে, লাস্ট আমার বাড়িতে। তোর এই যে মা বের করেছে চানাচুর। সাংসারিক কলহ চলছে, চানাচুর খাবে ও। বাইরে আমরা আজকে ফিরে আসছি। কি টক মিষ্টি ঝাল মুখরোচকের অ্যাড হচ্ছে। আমাদের প্রচুর টাকা দিয়েছে মুখরোচক, বলতেই হবে। খাবো না মা আমি, শুধু চানাচুর খেও না কিন্তু অম্বল হবে, অ্যাসিডিটিতে শেষ হয়ে যাবে। মুড়ি দিয়ে খেতে হয়। पार्क में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास पर अपना साथ लाया। সো আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। একটু একটু মন খারাপ লাগছে কারণ জায়গাটা এত ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে, বাট খাওয়া দাওয়ার কষ্টের জন্য মনে হচ্ছে না তাড়াতাড়ি ফেরা দরকার। তো এটা জাস্ট ভিয়েতনাম থেকে আমরা উঠছি, হ্যানয়ের এয়ারপোর্ট থেকে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর আমার মাকে খালি দেখছি, মা কীভাবে মন দিয়ে দেখে যাচ্ছে ফ্লাইট ওঠা নামা, আকাশ থেকে কিভাবে সমস্ত কিছু মেঘ যাচ্ছে, বাড়িগুলো কত ছোট ছোট হচ্ছে, পুরো ছোট বাচ্চারা যেরকম দেখে মাও ঠিক সেরকম দেখছিল। আমার খুব ভাল লাগে মায়ের এই সরলতাটা আর কি। তো কলকাতায় ফিরে দেখা হচ্ছে তোমাদের সবাইকার সাথে। আর জাস্ট 2 ঘন্টা 55 মিনিটের মধ্যেই কলকাতা দেখতেই পাচ্ছ। কলকাতা একদম উপর থেকে মা হা করে দেখে যাচ্ছে নন স্টপ। আর আমরা উপর থেকে বোঝার চেষ্টা করছিলাম যে এটা কোন জায়গা হতে পারে, এটা কোন জায়গা হতে পারে। ব্যাস দেখো মা এরকমভাবেই কিন্তু দেখতে পাচ্ছে না বলে জানলার দিকে আরেকটু এগিয়ে যাচ্ছে, আরেকটু এগোচ্ছে, এই করে করে আর হাতের ইশারায় বলছে এসে গেছে, আর একটুখানি দেখাচ্ছে, আর একটু বড় হচ্ছে বাড়িগুলো এরকমভাবে। তো এরকমভাবে আমি যেহেতু বসছিলাম না সামনে, মানে বসিনি কারণ মা বসতে চাইছিল বারবার, তো মা আমাকে বোঝাচ্ছিল ওখান থেকে, বলছিল যে এত ছোট এত বড়। তো আমি কলকাতায় ফিরে গেছি, ফিরে গিয়ে আমি দেখা করে নিয়েছি হচ্ছে কালীর সাথে, শিবমের সাথে। ওদের জন্য আমি একটা অসাধারণ কফি এনেছিলাম, ওই যে ওই ক্যাপিবারাকে খাইয়ে যে পটি থেকে কফি বের করে না, ও লোক বল রে নেবে না एकदम नहीं खाएंगे। কেন? ওই কফির দাম জানো কত, कितना प्राइस दाम होगा तो मैं गू भी खा लूंगा क्या? अरे वो तो बस गिफ्ट करने के लिए लाया था तुम लोगों के लिए, स्पेशली सिर्फ और सिर्फ तुम जो लोगों। एक चीज मंगाई थी वो भी क्या लेके आया? टट्टी। আচ্ছা দেখা হয়ে গেছে হচ্ছে প্রীতির সাথে। হ্যালো, কি খবর? দিন পর দাদার সাথে দেখা হয়েছে, লাস্ট আমার বাড়িতে। তোর বাড়িতে ঝাল মাংস খেয়েছিলাম আমি। মনে আছে? এক বাবা ওটা বলবো, মাংস করে দিয়েছো। ঝাল পনির খেয়েছিলাম। তাহলে হ্যাঁ, ঝাল পনির পনির ছিল। ঝাল পনির খেয়েছিলাম, আর আমার সামনে বোধহয় মিষ্টি মাংস খেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ রাইট, এরকম এরকম কিছু একটা হয়েছে। এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও। ওই সাইডে নাটা লাগছে। কি খবর বল, কি চলছে জীবনে? অসাধারণ ব্লগ বানাচ্ছে প্রীতি এখন, নিজের লাইফের সমস্ত কিছু তুলে ধরছে, ছোট ছোট করে অনেক কিছু করছে, অ্যাক্টিভিটি, স্পোকেন ইংলিশ শিখছে, সাথে আর কি আরো কি বল ডান্স শিখছে। আর জিমটাও গেইন করতে পারিনি সেরকম কিছু। গেইন কি, ওই তো রোগা যথেষ্ট, আর কি লাগবে না তোর আমি ওয়েট জীবনে? গেইন করছি, মানে মোটা হবি তুই? মানে এরকম ঠিক আছে তা আগে এটাই ঠিক আছে না ভাই, এটা ঠিক আছে, একদম রোগা বা মোটা হোস না। ঠিক আছে, মানে আমি তো যে ফিগারটা মেইনটেইন করব। একদম অ্যাক্টিং করতে হবে। আর সাথে রয়েছে আরো অনেকে, এখানে রয়েছে অর্পিতা দি, এখানে রয়েছে হচ্ছে প্রীতির বান্ধবী দিদি। ওকে দিদি